বাজির পক্ষে সওয়ালে শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। বাজি ফাটবেই, এটা মুসলিম রাষ্ট্র হয়ে যায়নি। হিন্দু উৎসবে বাজি বাধ্যতামূলক, এমনটাই ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। হিন্দু পুরাণের নিদর্শন তুলে পাল্টা আক্রমণে বিকাশ রঞ্জন। বাজির পক্ষে সওয়ালে শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে এবং যেখানে তিনি বলেছেন এটি মুসলিম রাষ্ট্র হয়ে যায়নি, সেক্ষেত্রে বাজি ফাটবেই। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। কালী পূজায় বাজি ফাটবে না? কি ফাটবে? এটা কি ইসলামিক কান্ট্রি নাকি? হিন্দুরা কালী পূজায় বাজি ফাটাবে না, আলো জ্বালাবে না, প্রদীপ জ্বালাবে না, কি করবে? এটা কি মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে? সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে, নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে, 8টা থেকে 10টা একটা টাইম করে দিয়েছে। কালী পূজায় হিন্দু উৎসবে বাজি বাধ্যতামূলক, এমনটাই ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী। বাজি ফাটবেই, এটা মুসলিম রাষ্ট্র হয়ে যায়নি। হিন্দু পুরাণের নিদর্শন তুলে পাল্টা আক্রমণ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বাজির পক্ষে যে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, আর সেই মন্তব্যেই বিতর্ক তৈরি হয়েছে, যেখানে তিনি উল্লেখ করেছেন মুসলিম রাষ্ট্র হয়ে যায়নি, বাজি ফাটবেই। হিন্দু উৎসবে বাজি ফাটবেই। আবারও যে তিনি যে মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন হিন্দু উৎসবে বাজি বাধ্যতামূলক, আর তার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিন্দু পুরাণের নিদর্শন তুলে পাল্টা আক্রমণে বিকাশ রঞ্জন। বাজির পক্ষে সওয়ালে শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্য, বাজি ফাটবেই, মুসলিম রাষ্ট্র হয়ে যায়নি, হিন্দুদের উৎসবে বাজি বাধ্যতামূলক। এবং তার এই মন্তব্যে নতুন করে আবারও বিতর্ক তৈরি হয়েছে।